অনেক স্টুডেন্ট আছে যারা সারা বছর পরে ক্লাস করে, নোট বানায়, রিভিশন দেয়, কিন্তু এক্সাম হল থেকে বেরিয়ে এসে বলে ভাই সব তো পড়েছিলাম কিন্তু মাথায় কিছুই আসলো না। এই কথাটা শুনলে মনে হয় সমস্যাটা পড়ায় না, সমস্যাটা শেষের দিকের কিছু ভুলে। আজকের এই ভিডিওটা পড়ায় মনোযোগ বাড়ানোর ভিডিও না, এই ভিডিওটা মাথা থেকে পড়া উধাও হয়ে যাওয়ার কারণগুলো ধরিয়ে দেওয়ার ভিডিও। কারণ এক্সামের আগে কিছু ভুল এমন আছে যেগুলো করলে যতই পড়ো, যতই রিভিশন দাও, এক্সাম হলে গিয়ে মাথা ব্ল্যাঙ্ক। এখন আমি তোমাকে এক এক করে সেই 7টা ভয়ঙ্কর ভুল বলবো, যেগুলো হয় খুব কমন কিন্তু ড্যামেজ করে সব থেকে বেশি। মিস্টেক নাম্বার 1, এক্সামের আগে হঠাৎ আরও বেশি পড়বো ভাবা। এই ভুলগুলো সবাই করে, আমিও করতাম, তুমিও হয়তো করেছো। এক্সাম যত কাছে আসে তত মনে হয় আর একটু পড়া দরকার, আর একটু পুশ দিলে ভালো হবে। কিন্তু ব্রেন এই সময়টাই কিচ্ছু নেয় না। এক্সামের আগে ব্রেন এমনিতেই থাকে নার্ভাস, ওভার সেন্সিটিভ, ওভারলোডেড। এই অবস্থায় যখন তুমি পড়ার প্রেশার বাড়াও তখন ব্রেন নিজেকে প্রোটেক্ট করতে শুরু করে। কিভাবে জানো? শাট ডাউন করে। ঠিক যেভাবে ফোন হ্যাং করলে অটোমেটিক অফ হয়ে যায়, কিছু কাজ করে না, কিংবা কম্পিউটার যেভাবে শাট ডাউন হয়ে যায়। তাই এক্সামের আগের দিন যত বেশি পড়তে চাও তত কম মাথায় ঢোকে। এই সময় পড়া বাড়ানো মানে বালতি ভরা না, বালতিতে ফুটো করা। মিস্টেক নাম্বার 2, অন্যদের প্রিপারেশন দেখে নিজেকে ছোট ভাবা। এক্সামের আগে এই একটা জিনিস সবচেয়ে বেশি পড়া নষ্ট করে। তুমি পড়েছো তুমিই জানো, কিন্তু বন্ধু বলল আমি তো পুরো সিলেবাস 3বার শেষ করলাম, আর সঙ্গে সঙ্গে তোমার ব্রেন বলল তাহলে আমি পিছিয়ে। এই কম্প্যারিজনটা তোমার নলেজ কমায় না, তোমার কনফিডেন্স খেয়ে ফেলে। আর তুমি তো ভালো করেই জানো, এক্সাম হলে কনফিডেন্স না থাকলে জানা প্রশ্নও অজানা লাগে, সহজ প্রশ্নও কঠিন মনে হয়। এই কারণেই অনেক স্টুডেন্ট এক্সাম হলে বসে বলে এইটা তো পড়েছি কিন্তু ঠিক মনে পড়ছে না। এমনকি আমি শিওর এটা তোমারও হয়েছে, হ্যাঁ কি না কমেন্টে আমাকে জানিও। মিস্টেক নাম্বার 3, শেষ সময় নতুন বই বা নতুন নোট ধরা। এই ভুলটা খুব ডেঞ্জারাস। এক্সামের আগে নতুন বই মানে নতুন ল্যাঙ্গুয়েজ, নতুন এক্সপ্লেনেশন, নতুন কনফিউশন। তাই ব্রেন তখন বলে এতদিন যা জানতাম সেটা কি ভুল? এই ডাউটটাই পুরনো পড়াটাকে সেকি করে দেয়। তুমি হয়তো ভাবছো একটু দেখে নি, এতে কি এমন হবে, আরো ভালো তো, তাহলে পরীক্ষায় সব লিখতে পারবো। কিন্তু ব্রেন ভাবে সবই নতুন, ফলে তুমি যা জানো সেটাও নড়ে যায়, যা জানো না সেটাও ঢোকে না। মিস্টেক নাম্বার 4, রিভিশন মানে শুধু পড়া ভাবা। বেশিরভাগ স্টুডেন্ট রিভিশন দেয় ঠিক এইভাবে, বই খোলে, চোখ বোলায়, মাথা নেড়ে বলে হ্যাঁ হ্যাঁ আমি পড়েছি। কিন্তু এক্সাম হলে ব্রেন কাজ করে আলাদাভাবে। এক্সাম হলে ব্রেন চাই রিকল, ক্ল্যারিটি, স্ট্রাকচার। রিভিশন যদি শুধু পড়া হয় তাহলে ইনফরমেশন হয়ে যায় প্যাসিভ, অর্থাৎ নিষ্ক্রিয়। আর প্যাসিভ নলেজ এক্সাম হলে উঠে আসে না, এই কারণেই রিভিশন দিয়েও পেপার খারাপ হয়। মিস্টেক নাম্বার 5, স্লিপ স্যাক্রিফাইস করা। এই ভুলটার নাম হিরো সিনড্রোম। ভাবা হয় আজ না ঘুমালে কি হবে, আজ অনেক রাত জেগে পড়বো। কিন্তু ব্রেন স্লিপ ছাড়া মেমোরি লক করে না, কারণ তুমি যাই পড়ো তা মেমোরিতে কনভার্ট হয় ঘুমের সময়। আর ঘুম বাদ দিলে পড়া মাথায় ঢুকলেও এক্সাম হলে আনলক হয় না। এই জন্যই দেখা যায় রাত জেগে পড়া স্টুডেন্ট এক্সাম হলে বসে খালি হাই তোলে। মিস্টেক নাম্বার 6, এক্সামের আগে নিজেকে ভয় দেখানো। এই ভুলটা খুব সাইলেন্ট, কেউ মুখে বলে না, কিন্তু মাথার ভেতরে বলে এইটা না পারলে সব শেষ, ফেল করলে কি হবে, এটাই লাস্ট চান্স। ব্রেন এই কথাগুলোকে হুবহু ধরে নেয়। তুমি যখন ব্রেনকে ভয়ভিত্তিক কোনো মেসেজ দাও তখন ব্রেন সঙ্গে সঙ্গে সার্ভাইভাল মোডে চলে যায়, আর সার্ভাইভাল মোডে ঢুকলেই ভাবার ক্ষমতা প্রায় বন্ধই হয়ে যায়। এই কারণেই অনেক স্টুডেন্ট এক্সাম হলে বসে বলে মাথা ব্ল্যাঙ্ক। মিস্টেক নাম্বার 7, এক্সামকে জীবনের শেষ বিচার ভাবা। এইটা সবচেয়ে বড় ভুল। এক্সাম ইম্পর্টেন্ট কিন্তু ফাইনাল নির্ণয় না। যেদিন তুমি ভাবো এক্সামই আমার সব, সেদিন প্রেসার ম্যাক্সিমাম হয়ে যায়। আর প্রেসার বাড়লে ব্রেন ন্যারো হয়, ক্রিয়েটিভিটি কমে, রিকল স্লো হয়। তাই যে স্টুডেন্ট এক্সামকে প্রসেস ভাবে সে শান্ত থাকে, যে স্টুডেন্ট এক্সামকে জাজমেন্ট ভাবে সে ফ্রিজ করে। তাহলে পড়া মাথা থেকে উধাও হয় কেন? পড়া উধাও হয় না, পড়া অ্যাক্সেস করা যায় না। প্রবলেম নলেজে না, প্রবলেম মেন্টাল স্টেটে। এক্সামের আগে এই 7টা ভুল করলে ব্রেন ওভারলোড, কনফিডেন্স ব্রেকডাউন, মেমোরি ব্লক হয়ে যাবে। কিন্তু এক্সাম হলে শুধু শান্ত ব্রেনই কাজ করে। শেষে একটাই কথা বলবো, এক্সামের আগে আরো বেশি পড়া দরকার না, এক্সামের আগে দরকার মাথা শান্ত, বিশ্বাস স্ট্রং, যা জানো সেটাতে আস্থা। তো ভিডিওটা ভালো লাগলে কমেন্টে একটা থ্যাঙ্কস জানিও, তবেই আমি আরো ভিডিও বানাতে মোটিভেট হব। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।